নিজ মায়ের ভাষায় শিক্ষা থেকে বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠী শিশুরা নিজ ভাষায় পড়াশোনার সুযোগ না থাকায় পিছিয়ে পড়েছে প্রাথমিক শিক্ষায়। মূলধারার সাথে তাল মেলাতে গিয়ে চরম বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 6টি ভাষায় বই দেওয়ার অঙ্গীকার ছিল সরকারের, কিন্তু 2017 সাল থেকে 5টি ভাষায় বই কার্যকর হলেও সাঁওতাল ভাষায় এখনও বই কার্যকর হয়নি। কারণ হিসাবে সরকারের আন্তরিকতার অভাবকেই দায়ী করেছেন এই জনগোষ্ঠীর মানুষ। আমি একজন সাঁওতালি সম্প্রদায়ের লোক, আমার মাতৃভাষা সাঁওতালি। আমার ছেলে মেয়েগুলা স্কুলে লেখাপড়া করে এখানে, আমার শিশুগুলা। এই যে সাঁওতালি ভাষার বই না থাকাতে আমার ছেলে মেয়েগুলা স্কুলে আসতে চায় না, যেহেতু বাংলা ভাষা ওরা ভালো করে বুঝে না, যেহেতু আমার ছোট ছেলে মেয়ে। তাই আমি বলবো, সরকারকে বলবো যেন আমার নিজস্ব সাঁওতালি ভাষা যেটা, সেই ভাষা দিয়ে যেন বই পুস্তক ছাপা করে তাড়াতাড়ি আমাদের শিশুদের হাতে যেন তুলে দেয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে লেখাপড়া শিখতে পারে এবং বেড়ে উঠতে পারে। এদিকে শিক্ষার্থী এবং শিক্ষকরা বলছেন, মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেই সাথে বাড়ছে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যাও। আমি আমাদের মাতৃভাষায় কথা বলতে পড়তে পছন্দ করি। আর আলে যাতে নিয়ে বই পড়াও ইতালি আলে নিয়ে আলে সরকার থেকে দাবি তেহে না। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সবচেয়ে বেশি রয়েছে সাঁওতাল। রয়েছে তাদের নিজস্ব ভাষা আর সংস্কৃতির ঐতিহ্য। তাই পাঠ্যপুস্তক প্রণয়নের মাধ্যমে শিক্ষায় পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান এই গবেষকের। যেহেতু সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা নেই এবং তাদের ভাষাটি বিলুপ্তির পথে, বিভিন্ন ভাষার সাথে মিশে গিয়ে এই ভাষাটি বিলুপ্তির পথে। তাই এখনই যদি তাদের এই গ্রন্থ প্রণয়ন করা হয়, তাহলে একটি রূপ থাকবে আমাদের সামনে তাদের ভাষা কীরকম ছিল এবং তার ধারাবাহিকতা রক্ষা হবে। তাই আমি অনুরোধ জানাবো সরকারের কাছে এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং সাঁওতাল জনগোষ্ঠীর শিশুদের জন্য তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বইগুলো তাদের হাতে পৌঁছাবে।